अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बसीरन व नज़ीरा व दाइअन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। व मिनन नासि मन यस्तरी लहवल हदीस लियुदिल्ल अन सबीलिल्लाहि बिगैरिल इल्म व यत्तखिज़हा हुज़ुवन उलाइका लहुम अज़ाबुम मुहीन। वक़ाल अन्नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लयकूनन्न मिन उम्मती अक़वामुन यस्तहिल्लूना अल-हिरा वल-हरीर वल-खम्र वल-मआज़िफ़ा। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজির রোজায় রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সাগর পাড়ি দেব নাই তো আমার করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি রে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আশায় আছে সম্বল নাই রে, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। উপস্থিত সম্মানীয় মুসলিম, আজকে এই বসে থাকা যোগ্যতমায় সভার সভাপতি সাহেব, সর্বপ্রথম
ওই মহান মনিবের দরবারে কৃপা যাপন করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা করি। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল মুরুর দুলাল তাজদার মাদিনী আহমদ মুস্তফা রসুল আরবি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হাজার হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সমক্ষে শর্ট সময়ে, অল্প সময়ে যেই বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেটি হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তি। এখন আমাদের সমাজে এত বেশি, এত অহরহ গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছে। আপনারা জানেন, মোবাইল এসে মোবাইলের কথা বহু জায়গায় বহু আলেম বলে, মোবাইলে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মোবাইলে মানুষকে অশ্লীল কাজের দিকে ব্যস্ত করছে। আমি আজকে সেই গান বাজনা সম্পর্কে আমি আপনাদের সামনে ক্ষুদ্র জ্ঞানে দু চারটি কোরআন হাদিস থেকে কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তবে আমি আপনাদেরকে গান বাজনা সম্পর্কে দু চারটি কথা বলবো। গান বাজনা এটি এমনই একটি মারাত্মক গুনাহ, এটি একটি এমনই একটি গান বাজনা যদি আপনি শুনেন তাহলে আপনি কান এবং চোখের মাধ্যমে এগুলো স্বাদ গ্রহণ করে থাকেন। এই জন্য আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কষ্ট ও কঠিনদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আজ আমরা প্রতিটি মোবাইলে, আমাদের বাঙালে, এটা আপনাদের বিহার পড়ছে, আমাদের বাঙালে প্রতিটি মোবাইলে আপনাদের দিকে দেখে কিনা জানি না, তবে আমাদের দিকে যারা নতুন নতুন করে ভিডিও তৈরি করে, যারা বেশি বেশি করে নাটক বানাতে পারে, তাদের বেশি করে ভিডিও আমাদের যুবক সমাজ হোক, বাচ্চা হোক, প্রাপ্তবয়স্ক হোক, সকলেই এগুলো দেখে। কারণ আমাদের বাঙালে 2 থেকে 2.5 বছর, 4 বছর পর্যন্ত বাচ্চা, এরা মোবাইলে শুধু কথা বলে ডেকে নেয়, শফিকের ভিডিও দেখব, এইগুলো যারা করে আপনারা জানেন যে সাদকায়ে জারিয়া মৃত্যুর পরও এই নেকি কিন্তু পৌঁছিতে থাকে। যারা একটা আলেম তৈরি করে যায়, ওই আলেমে যত দোয়া করবে মরার পরও এই দোয়াটা পৌঁছিতে থাকে, এই নেকিটা পৌঁছিতে থাকে। একটা মসজিদ যদি তৈরি করেন, ওই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, যত মানুষ নামাজ আদায় করবে, তার এক নেকি করে আপনার কাছে পৌঁছিতে থাকবে। আপনার ভাতিজা হোক, আপনার ছেলে হোক, আপনার বাবা হোক, আপনার যেই হোক না কেন, যদি সাদকা দেয় তাহলে সাদকায়ে জারিয়া আপনার কাছে পৌঁছিতে থাকে। তেমনি ভাবে যারা টিকটক, ফেসবুকে, ইউটিউবে যারা নাচ গান তৈরি করে যারা ছাড়ে, যত মানুষ দেখবে তার এক গুনাহ করে তার কাছে পৌঁছিতে থাকবে। মরা পরও
ওর কাছে এই গান বাজনার যা গুনাহ কামাবে তার এক গুনাহ করে তার কাছে পৌঁছতে থাকবে। তাহলে আমরা যদি মরার পরও যদি আমাদের কাছে গুনাহ পৌঁছতে থাকে, তাহলে আমাদের মতন দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। যদি আমরা মরে যাওয়ার পরও যদি আমাদের কাছে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর যদি আমাদের কাছে গুনাহ পৌঁছিতে থাকে, তাহলে আমাদের কবরে কত কঠিন ও কঠোর শাস্তি হবে। আপনারা কোরআন হাদিস অনেকই শুনেছেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير العلم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ভাইরে আমার, বন্ধুরে আমার, যারা গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এগুলো অন্যজনকে শেয়ার করে দেয়, অন্যজনকে দেখার সুযোগ করে দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাহলে আমরা কেমন করে অপমানজনক শাস্তি হবে? জাহান্নামে সবাই যাবে, তাহলে কেমন করে যারা এমনি আম গুনাহ করবে তাদেরকে এমনি জাহান্নামে দেবে এবং যাদেরকে অপমানজনক শাস্তি দেবে কেমন করে দেবে? ভাইরে আমার, বন্ধুরে আমার, অপমানজনক শাস্তি হচ্ছে আপনাকে যখন জেলখানায় নিয়ে যাবে, আপনি একটা ভালো আসামি, হয়তো কাউকে মার্ডার করেছেন, কাউকে কিছু করেছেন, আপনাকে ধরে নিয়ে ওই জেলখানার মধ্যে ভরে দিবে। যদি আপনি পালাপালি করেন, যদি আপনি দৌড়াদৌড়ি করেন, আপনি যদি পুলিশকে হয়রানি করেন, তাহলে আপনার গলায় রশি দিবে, আপনার কোমরে রশি দিবে, আপনাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গিয়ে ওই জেলখানার মধ্যে ভরে দিবে। তেমনি করে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর যখন অর্ডার হবে, তখন আপনার গলায় রশি দিয়ে, আপনার পায়ে জিঞ্জির দিয়ে, আপনার মুখের ভরে আপনাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এটাই হচ্ছে অপমানজনক শাস্তি, যে আপনার পায়ের জিঞ্জির লাগিয়ে আপনাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি কি বলছেন শুনে নেন। বিশ্ব নবীজি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আল্লাহর নবী তিনি বলছেন, আমার এমন সম্প্রদায় আসবে রে যারা জেনাকে আম মনে করবে, জেনাকে তারা আম মনে করবে এবং তারা নিশাদার দ্রব্য এবং গান বাজনাকে এরা হালাল মনে করবে। আজ দেখেন 99% মানুষ, 99% মানুষের কাছে এখন এরা নিশাদার দ্রব্য পান করে এবং এরা এগুলোকে হালাল মনে করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আমার উম্মতের উপরে 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে যখন এরা যখন নিশাদার দ্রব্যকে যখন আম মনে করে নিবে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে যখন আম মনে করে নিবে এবং নাচ গানে যখন মুক্ত হবে রে, তখন আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন এলাকাকে জমিতে ধসিয়ে দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে অথবা কোন জাতির দ্বারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম চাপিয়ে এদেরকে দাবিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। সময় শর্ট, আপনাদেরকে আমি পুরো ঘটনা বলতে পারলাম না। কোরআন হাদিস থেকে আপনাদেরকে যেটুকু শোনালাম, আপনারা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকবেন। যদি না থাকেন
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে আপনি অপমান করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, হে উমর তুমি তাদেরকে জানিয়ে দাও যাতে তারা গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে তারা যাতে বিরত থাকে, যাতে তাদের কানে যাতে গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ যেতে না আসে। আর আজ আমাদের মুসলমান এরা কানে ঠিপি লাগিয়ে নিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্ক এরা লেপ্ত থাকে, এগুলো এরা শুনে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে মহব্বত করতে গেলে আমাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। যদি আমরা এগুলো থেকে না বেঁচে থাকতে পারি, রাসূলের উম্মত হয়ে যদি আমরা আল্লাহর রাসূলকে যদি আমরা মহব্বত না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা কঠিন হয়ে যাবে। তো আমার কাছে সময় শর্ট, এই জন্য আপনাদেরকে আর বলতে পারছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের যে এই সাদকায়ে জারিয়া যেটা গুনহার জারিয়া, তাতে থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাই সকলে পড়ুন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে নেক সালেহ আমল করার যাতে আমাদেরকে তৌফিক দান করেন, তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रिया।